জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব আচার্য প্রসঙ্গ। জয় গুরু। সংসার দাবদাহে দগ্ধ হইয়া যখন শান্তির আশায় চতুর্দিকে ধাবিত হইতেছিলাম, মায়িক জগতে ব্যর্থ প্রেমের দুর্নিবার অভিসম্পাতে ক্লিষ্ট হইয়া ব্যথাহত প্রাণে যখন কোনো অজ্ঞেয় রাজ্যে শান্তির আশায় প্রেমের সন্ধানে প্রাণ পাগল হইয়া উঠিতেছিল, পার্থিব সুখ শান্তির পরিণামে দুঃখ দেখিয়া বিষয় বিতৃষ্ণায় চিত্ত অস্থির হইয়া উঠিতেছিল, আর সাধু ও শাস্ত্রের উপদেশে সদ্গুরু ভিন্ন এই মায়া মরীচিকার অবসান নাই শুনিয়া যখন ইতস্তত সদ্গুরু লাভের ব্যর্থ প্রয়াস করিয়া বেদনাপ্লুত বক্ষ চাপিয়া দিনের পর দিন কাটাইতেছিলাম, তখন আমার দগ্ধ অদৃষ্টের কোনো এক পুণ্য মুহূর্তে অহেতুক কৃপা সিন্ধু শ্রী ভগবানের বুঝি আসন টলিয়াছিল। তাই একদিন কোনো এক শুভক্ষণে আমার প্রাণের বন্ধুবর শ্রীযুক্ত গোবিন্দচন্দ্র পুততুণ্ড মহাশয় আমাকে আচার্যদেবের মধুময় নাম শুনাইলেন। তাহার সহিত দেখা হইলে তিনি বলিলেন, ভাই, 2-4 দিন মধ্যেই আমার গুরুদেব আসিবেন, সেজন্য আমি বড়ই ব্যস্ত আছি। আমি জিজ্ঞাসা করিলাম, দাদা, তোমার গুরুদেবের নাম কি? তিনি তাহার অভাব সুলভ ভক্তিভরে করজোড়ে উদ্দেশ্যে প্রণাম করিতে করিতে বলিলেন, পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী। এই সুদীর্ঘ নাম শুনিয়া আমি মনে মনে ভাবিলাম, আচ্ছা, নাম তো যা হোক, মুখে বলিলাম, তিনি আসিলে আমাকে অবশ্য সংবাদ দিও। আমি তোমার গুরুদেবকে একবার দেখিব। গোবিন্দ দাদা স্বীকৃত হইয়া কার্যান্তরে চলিয়া গেলেন। আমিও কার্যব্য পদেশে অন্যত্র চলিয়া গেলাম। ইহা 1318 সনের ভাদ্র মাসের কথা। উক্ত ঘটনার 7-8 দিন পর আর একদিন গোবিন্দ দাদাকে জিজ্ঞাসা করিয়া জানিলাম, তার গুরুদেব বগুড়ায় আসিয়া 3 দিন অবস্থানের পর আবার চলিয়া গিয়াছেন, কিন্তু তিনি এই সংবাদ আমাকে দিতে ভুলিয়া গিয়াছেন। শুনিয়া অত্যন্ত দুঃখিত হইলাম এবং গোবিন্দবাবুকে বলিলাম, তুমি আমাকে একটি সংবাদ পর্যন্ত দিতে পারো নাই? তিনি এখানে আসিলেন, এতদিন থাকিলেন, অথচ এত নিকটে থাকিয়াও তাহা জানিবার সৌভাগ্য আমার হইল না। আমার স্বভাব সুবল অহংকার দীপ্ত মন গুমরিয়া গুমরিয়া আত্মাভিমানের করাঘাত সহ্য করিতেছিল। ভাবিলাম, একজন মানুষ, তাকে একবার চোখের দেখা দেখিবার সৌভাগ্য আমার হইল না। গোবিন্দ দাদা দুঃখিত হইয়া আমার নিকট তাহার অক্ষমতাজনিত দোষ স্বীকার করিলেন এবং সময়ান্তরে ভুলিয়া যাইবেন না এবং যাহাতে আমার অভীষ্ট সিদ্ধ হয় তৎপক্ষে বিশেষ চেষ্টা করিবেন বলিয়া প্রতিশ্রুত হইলেন। আমি রুদ্ধপক্ষে স্থানান্তরে চলিয়া গেলাম। এই সময় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতই আমার একমাত্র সম্বল ছিল। এই অমূল্য গ্রন্থ যতই পাঠ করিয়াছি, ততই প্রাণে আশার সঞ্চার হইয়াছে। ভগবান পরমহংসদেবের উপদেশগুলি প্রাণে অপরিসীম বলের সৃষ্টি করিয়াছে। সদ্গুরু ভিন্ন যে গতি নাই, আর কাতরে প্রার্থনা করিলে সদ্গুরু লাভ হয়, এই আশার বাণী বক্ষে ধরিয়া সময়ের অপেক্ষায় অহেতুক কৃপা সিন্ধু শ্রী ভগবানের শ্রী গুরুরূপী মূর্ত বিগ্রহের দর্শনের প্রতীক্ষায় দিন কাটাইতেছিলাম। কিছুদিন পর গোবিন্দদা তাহার গুরুদেব প্রণীত অমৃত রসায়ন তুল্য যোগীগুরু গ্রন্থখানি আমাকে পাঠ করিতে দিলেন। পুস্তকখানি অদ্যপান্ত পাঠ করিয়া প্রাণে যেন এক অনির্বচনীয় নবীন আলোকের সন্ধান পাইলাম। আশায় চিত্ত ভরিয়া উঠিল। মায়া মরীচিকায় আবরিত সংসার জালের অন্তরালে লুক্কায়িত রত্নরাজি যোগ বলে আহরণ করিয়া নশ্বর মানব জীবনের সার্থকতা সম্পাদনের উদ্দাম আগ্রহ আমাকে বিচলিত করিয়া তুলিল এবং যেন কত জন্ম জন্মান্তরের অভীপ্সিত বস্তু আমার মানসপটে উদিত হইয়া আমার নিরাশা পীড়িত প্রাণে আমার প্রেমানুরাগ রঞ্জিত মধুর হিল্লোল প্রবাহিত করিয়া দিল। গ্রন্থ প্রণেতার চরণে দেহ মন প্রাণ এলাইয়া পড়িল। ভাবিলাম, এই তো আমার প্রাণারাম প্রভু, আমার হৃদয়ের আরাধ্য দেবতা, ইনি আমার চিরবাঞ্ছিত আর ইহকাল পরকালের সম্বল। ইহার চরণে আশ্রয় লাভ করিতে পারিলেই মানব জন্ম সার্থক হয়। সাধু সন্ন্যাসী কখনো দেখি নাই, গুরু কি তা জানি না, যোগ বলে কি হয়, সাধন ভজন কিভাবে করিতে হয়, শ্রেয় কি, কোনো খোঁজই তো রাখিতাম না। শুধু সুখের আশায়, সাময়িক তৃপ্তির আশায় দেহ সুখের উৎকট আকাঙ্ক্ষা অপূরণজনিত সংসারে যে বিতৃষ্ণা জন্মিয়াছিল, কেবল তারই তাড়নায় বিষয়ান্তরে বা জাগতিক বিষয়ের বাহিরে শান্তি লাভের জন্য প্রাণে উদ্দাম বাসনা জাগিয়াছিল। আজ যোগীগুরু পাঠে আর তাহাতে শিক্ষা দীক্ষার জন্য গ্রন্থ প্রণেতার আহ্বানে প্রাণ শতই ছাড়া দিয়া উঠিল। গোবিন্দ দাদার সহিত পরামর্শ করিয়া আমার নিজের আবেদন জানাইয়া পরমহংসদেবের নিকট পত্র লিখিলাম।
তিনি সানন্দে আমার প্রার্থনা পূর্ণ করিতে স্বীকৃত হইয়া আমাকে উৎসাহিত করিয়া পত্র লিখিলেন এবং 1911 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের প্রথম ভাগে যখন সম্রাট পঞ্চম জর্জের ভারতবর্ষে রাজ্যাভিষেক উৎসব উপলক্ষে অফিসাদি বন্ধ থাকিবে, সেই সময় ঢাকা নগরীতে আমার আশ্রম 27 নম্বর ডিস্টিলারি রোড ফরিদাবাদে আমার নিকট উপস্থিত হইবার জন্য আমাকে জানাইলেন। দিন আমি, কাঙাল আমি, করুণার ভিখারি আমি, বিষয় বিষে জর্জরিত প্রাণ আমি। এই আহ্বানে কৃতকৃতার্থ হইয়া গেলাম। দেহ মন প্রাণ পুলকে নাচিতে লাগিল। এতদিনে মঙ্গলময়ের মঙ্গল ইচ্ছায় আমার মনোবিলাস পূর্ণ হইবার দিন নিকটবর্তী হইতে লাগিল। যাদৃশী ভাবনাজস্য সিদ্ধির ভবতী তাদৃশী। আমার বাসনারূপ ফল লাভের দিন ক্রমে নিকটবর্তী হইতে লাগিল। প্রাণের ঐকান্তিক প্রার্থনা সর্বান্তর্যামী শ্রী ভগবানের গোচর হইয়াছে। আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যে আশাতরু রোপিত হইয়াছিল, তাহা দিনে দিনে পল্লবিত হইয়া চলিয়াছে। আনন্দে মন নাচিতে লাগিল। এক শুভ মুহূর্তে গুরুজনের অনুমতি লইয়া শ্রীগুরুর চরণ লাভের জন্য ঢাকা রওনা হইলাম। সঙ্গে চলিলেন স্বয়ং গোবিন্দ দাদা। তিনিও এই নাটের গুরু নিত্যানন্দজি। আমার মা পরবর্তীকালে তাকে ওই নামেই অভিহিত করিয়াছিলেন। কিছুদিন পূর্বে তার পত্নী বিয়েও হইয়াছিল। তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিতে চলিলেন। অগ্রহায়ণ মাস, বেশ শীতের আমেজ পড়িয়াছে। দুই ভাই গল্প গুজবে ট্রেনের সময় বেশ আনন্দেই কাটাইতেছিলাম। গোবিন্দ দাদা প্রেমপ্রবণ। কথায় কথায় তার দুই চক্ষু ভাঙিয়া অশ্রুপ্লাবন ছুটিয়া যায়। ঠাকুর কেমন, তার কথা কেমন, তিনি কি কি বলিয়াছেন ইত্যাদি কথা বলিতে বলিতে তিনি প্রেম বিহল হইয়া পড়িতে লাগিলেন। জীবনে সত্যি এমন সঙ্গী কখনো পায় নাই। তার ভাব, তার ভাষা, তার অবিরাম অশ্রুধার বাস্তবিকই আমাকে মুগ্ধ করিতেছিল। কিন্তু ইহার মধ্যেও আমার ভিতরের শয়তান তার কার্য পরিত্যাগ করে নাই। মনে হইতেছিল, হায় কোথায় চলিয়াছি, কোনো এক অজ্ঞাত অপরিচিত সাধুর নিকট আত্মদান করিতে যাইতেছি। আমার প্রাণের আকুল পিপাসা কি সেখানে মিটিবে? এই দাবদাগ্ধ প্রাণে কি শান্তি পাইব? আমার মনোভিলাস কি পূর্ণ হইবে? হে ভগবান, সহায় হও, আমি সকল বিপদ হইতে মুক্ত হই। গোবিন্দ দাদাকে বলিলাম, দাদা, তোমার এক কথায় কোথায় চলিয়াছি কে জানে। অদৃষ্টচক্র ঘূর্ণায়মান হইয়া আমায় কোথায় লইয়া যাইতেছে কিছুই বুঝিতে পারিতেছি না। শুনিয়া গোবিন্দ দাদা ব্যথিত ও বিচলিত হইলেন। অতি কাতরভাবে বলিতে লাগিলেন, ঠাকুর কেমন দয়াল, কেমন মধুময় তার ব্যবহার, কেমন আনন্দময় তার মূর্তি, কেমন করিয়া ঠাকুর তার প্রাণ মনমুগ্ধ করিয়াছেন। তাকে একবার দেখিলে সংসার সুখের সকল আশা আকাঙ্ক্ষা কোথায় আলোকের সম্মুখে অন্ধকারের ন্যায় লুকাইয়া যায় ইত্যাদি বলিতে বলিতে তিনি অশ্রু বর্ষণ করিতে লাগিলেন। ভাবাবেগে তার দেহ কাঁপিতে লাগিল। প্রেমিক শিরোমণি আমার মন জয় করিয়া ফেলিলেন। আমার চিত্র ফিরিয়া গেল। মনে হইল, যার নাম লইয়া, যার প্রসঙ্গ আলোচনা করিতে করিতে মানুষের চক্ষু ভেদ করিয়া এমন প্রেমধারা শতই প্রবাহিত হয়, যার কথা বলিতে বলিতে মানুষ এমন করিয়া ভাববিভোর হয়, তিনি যাহাই হন, আমার অদৃষ্টে যাহাই থাকুক, তার চরণে আশ্রয় লাভ করিতে না পারিলে এ জীবন বৃথা, এ জন্ম নিষ্ফল। হায় মানব, তুমি নিজ বিদ্যা বুদ্ধির বলে জগতে আত্মমত প্রচার করিতে প্রস্তুত। ভালো মন্দ বিচার করিয়া নিজের জীবন পথ গড়িয়া লইবার জন্য বদ্ধপরিকর। আপন আপন ভবিষ্যৎকে গড়িয়া তুলিবার জন্য নিজ নিজ সুখের পথ খুঁজিয়া লইবার জন্য কতই না ছুটাছুটি করিতেছ। কিন্তু সংসার সুখে মুগ্ধ জীব, কাম কামনায় আসক্ত মানুষ জানে না বিশ্ব তশ্চক্ষু তার কর্ণধার। তাহাকে হাত ধরিয়া সুখ দুঃখের কঙ্করময় পথে তাকে চালাইয়া শাশ্বত শান্তির কোলে তাকে তুলিয়া দিতেছেন। মানুষ জগতে শত বাধা পাইয়া, শতবার সুখ দুঃখে, শত আঘাতে জর্জরিত হৃদয় হইয়াও এই মহাসত্য ভুলিয়া যায়। নিজের দুঃখের পথ সুখের অনুসন্ধানের নামে প্রস্তুত করিতে অগ্রসর হয়। কিন্তু ধন্য সেই বিশ্ব নিয়ন্তা, ধন্য সেই কর্মকুশলী, যিনি অঙ্গুলি হেলনে তার শত বাধা ছিন্ন করিয়া দিয়া পথ দেখাইয়া দেন। সত্যাগ্রহীর সত্যের পথ তাহার সম্মুখে খুলিয়া দেন। তখন কোথায় পড়িয়া থাকে শয়তানের ইঙ্গিত? কোথায় চলিয়া যায় দুষ্টা সরস্বতীর প্ররোচনা? কোথায় লুকাইয়া যায় মায়ার আবরণ?
সংসার সুখের মোহ। বীর তখন সত্যের পথে, প্রেমের পথে, কর্মের পথে ধীরে অগ্রসর হয়। বাধা বিঘ্ন কিছুই সে গ্রাহ্য করে না। সে যে তার চরম পথের পরম জ্ঞানের ইঙ্গিত পাইয়াছে, সে যে তার হৃদয় দেবতার আহ্বান শুনিতে পাইয়াছে, সে সেই টানে নির্দিষ্ট পথে অগ্রসর হইতে থাকে। তখন তাহার সহায় স্বয়ং শ্রী ভগবান তথা শ্রী গুরুদেব। ইহকালের ও পরকালের একমাত্র সম্বল গুরুই তখন তাহাকে পথ দেখাইয়া লইয়া নিজ স্বরূপে তাহাকে তার শিষ্যকে প্রতিষ্ঠিত করেন। যাক, এই রূপ নানাবিধ চিন্তা করিয়া হৃদয়ে বল সঞ্চিত হইল। পোড়াদহ গাড়ি বদলাইয়া গোয়ালনন্দ তথা হইতে স্টিমারে নারায়ণগঞ্জ গিয়া ঢাকার ট্রেন ধরিলাম। পথে গোবিন্দদা বরিশালে স্টিমারে চলিয়া গেলেন। এইক্ষণে আমি বাস্তবিক একা হইলাম। ইহার পূর্বে আমি কখনো একা রেল বা স্টিমারে কোনো দূর দেশে যাই নাই। এই প্রথম কাজেই মনে নানাবিধ আশঙ্কা হইতে লাগিল। ঢাকায় কখনো যাই নাই, রাস্তাঘাট কিছুই চেনা জানা নাই। রাত্রি 12টায় স্টেশনে উপস্থিত হইব। স্টেশনে আমার জন্য পূর্বে কাউকে সংবাদও দেই নাই। এই সকল কথা রওনা হওয়ার পূর্বে একবার ভাবিয়াও দেখি নাই। গাড়িতে বসিয়া বসিয়া এই সকল বিষয় চিন্তায় ক্লিষ্ট হইতেছিলাম। এমন সময় পার্শ্বে উপবিষ্ট একটি যাত্রীকে দেখিয়া তাকে জিজ্ঞাসা করিয়া জানিলাম তিনিও ঢাকায় যাইতেছেন। আমার অবস্থা শুনিয়া তিনি তৎক্ষণাৎ আমাকে তার বাড়িতে রাত্রবাস করিতে অনুরোধ করিলেন এবং বলিলেন তার বাড়িও ঢাকায়, কোনো চিন্তার কারণ নাই। তখন আমি বুঝিলাম আমি কত অন্ধ, দৃষ্টিশক্তি আমার কত ক্ষীণ। তার মঙ্গলহস্ত যে আমাকে রক্ষা করিয়া যাইতেছে, ইহা আমার বাস্তবিকই বুদ্ধির গোচরে ছিল না। অহেতুক কৃপা সিন্ধু পূর্বাহ্নেই আমার ব্যবস্থা করিয়া রাখিয়াছেন। ধন্য ভগবান, ধন্য তোমার মহিমা। ঢাকা স্টেশনে অবতরণ করিলাম। আমার পথের বন্ধু আমাকে সঙ্গে লইয়া ঘোড়ার গাড়িতে উঠিলেন এবং অনতিবিলম্বে তার বাসগৃহে উপনীত হইলাম। তখন রাত্রি প্রায় 12টা। বাড়িতে আহার ও শয়নের বিশেষ ব্যবস্থা হইল। ঢাকার বিখ্যাত মশার অত্যাচার হইতে রক্ষার জন্য মশারিটির পর্যন্ত অভাব হইল না। ধন্য তার কৃপা। আমি না জানিলে কি হইবে, তিনি যে আমার ব্যবস্থা পূর্বাহ্নেই করিয়া রাখিয়াছেন। আমরা অন্ধ, তাই দেখিতে পাই নাই বা লক্ষ্য করি না। একটু সতর্কভাবে লক্ষ্য করিলেই দেখা যায় জীবন পথে প্রত্যেক কর্মধারা তিনি কেমন সুষ্ঠুভাবে পরিচালনের ব্যবস্থা করিয়া রাখিয়াছেন। তার নাম লইয়া যে বাহির হয় তার দুঃখ কোথায়? জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।